মুক্তিযুদ্ধ এটা ছিল একটা জনযুদ্ধ। এটা জনযুদ্ধ। এখানে কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠীর, কোনো দলের কোনো সম্পৃক্ততা সেইভাবে ছিল না। জনগণের প্রয়োজনে, জনগণের তাগিদেই সেদিন পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে, পাক স্বৈরশাসনের বিরুদ্ধে মানুষ বিদ্রোহ করেছিল এবং তারই সেই জনযুদ্ধের ফসল ৭১ বাংলাদেশ স্বাধীন হয়েছে। আজকে কিছু কিছু লোক যারা ৭১কে মারতে চান না, যারা বলেন ৪৭ আর বলেন ২৪, মাঝখানে ৭১ নাই। কিন্তু এই হাম্মকরা কোন দেশে বাস করে? আরে বাবা, তোমরা ৭১-এর বিরোধিতা যতই করো না কেন, পাকিস্তানকে আর ফিরিয়ে আনতে পারবে না। বাংলাদেশের জনগণ বিদ্রোহ করে, যুদ্ধ করে পাকিস্তান থেকে এই দেশকে আলাদা করেছে। কাজেই ওই স্বপ্ন দেখে কোনো লাভ হবে না। আমরা যুদ্ধ করেছি, হয় যুদ্ধে জয়ী হব, না হলে মরবো, হয় মারবো না হয় মরবো। এই নীতি নিয়ে আমরা যুদ্ধ করেছি। এই জনযুদ্ধ হয়েছে অস্ত্রের সাথে অস্ত্রের। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আর ২৪-এ যে যুদ্ধ হয়েছে সেটা অস্ত্রের সাথে বিনা অস্ত্রের, নাকি? অস্ত্রের সাথে অস্ত্রের যুদ্ধ হয়েছে, ২৪-এ হয় নাই। ২৪-এ হয়েছে যে আমি বুকের ভিতরে অনেক ঝড়, বুক পেতেছি, গুলি কর, নাকি? আর আমার গুলি কর, তবু আমি যাব না। তার এই দেশপ্রেম, এটাকেও কোনো ক্রমে অবমূল্যায়ন করা যাবে না। কিন্তু তাই বলে এটাকে স্বাধীনতা বলা যাবে না। স্বাধীনতা একবারই হয়েছে, সেটা ১৯৭১ সালে। কাজে ৭১-এর স্বাধীনতাকে কোনোভাবেই গ্রহণ করা যাবে না। আজকে ২৪-এ যেটা হয়েছে সেটা হয়েছে স্বৈর শাসকের পতন। স্বৈর শাসক বাংলাদেশের মানুষের উপরে চেপে বসেছিল। সেই স্বৈর শাসককে জনতা, ছাত্র জনতা বিপ্লব করে, বিদ্রোহ করে এটাকে মূলোৎপাটন করে দিয়েছে।